আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমি শেয়ার করবো আলুর দম। আমরা সিলেটি ভাষায় কয় আলুর নিরামিষ তরকারি, সেও কয় আলু বোনা। আপনারা কোন দেশে কি তখন আমার কমেন্টে জানাইন যান। একটা পেঁয়াজ সুন্দর করে একটা পেঁয়াজের মেশিনে বেনুন করে সামান্য রসুন। আমি আলুটা বাজি আমি সামান্য হালকা আমি আলুটা তেলও দিলাম, তেল দিছি। সামান্য হলুদের গুঁড়া দিলাম, আলুটা সুন্দর করে বাজি আমি একটা বাটি নিয়েছি, টমেটো সস দিলাম। আমি পরিমাণ মতো মশলার গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, পরে দিলাম লবণ, 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া দিলাম, 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিলাম। হালকা বাদামি কালার করে বাজি আনিছি মশলাটা পানি দিয়ে গুলিয়ে আনিছি। এটা বাজা শেষ তুলিয়া আমি পেঁয়াজটা দিলাম, আলু বাজারটা দিলাম, 10 মিনিট সুন্দর করে হালকা বাদামি করে বাজিয়ে মশলাটা সামান্য জল দিলাম, তেল 4 চামচ তেজপাতা দিলাম, যে আলু পেছাম আলুটা দিলাম, সামান্য কষাইয়া নিলাম। এখন আমি পরিমাণ মতো জল দিই, জল দেওয়া শেষ 10-15 মিনিট আবার জাল দিই। এটা আপনার তরকারিয়া দেম কি মনে হয়েছে আমার তরকারিটা, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এইভাবে ট্রাই করিয়া দেখুন। তরকারিটা হয়ে গেছে, নামাই নিলাম। আলুর দমটা সুন্দরভাবে হয়ে গেছে, আপনারা ট্রাই করে দেখুন। আমি ভাত লইছি আর আলুর দম রাঁধছি, যেন ভাতটা খাইলিম আলুর দম দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই খাবারটা মাংস মাছ সপ্তাহে ফেল করে দিব, এইভাবে আপনারা রান্ধিয়া ট্রাই করিয়া দেখুন যেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকুন যেন। প্লিজ সবাই আমি একটু আমার হেল্প করুন যেন, আমি খুব অসহায়। আপনারা যদি আমার পাশে থাকুন তো ইনশাল্লাহ আমি অতি সফল হইতাম। আপনারা সাহায্য করতাম আমার, আর সবসময় আমার লাই দোয়া করবা, আর আমি আপনারা সবার লাই দোয়া করব ইনশাল্লাহ। আলুটাও সুন্দরভাবে ভিজে গেছে। এই তরকারিটা খাইতে খুব দারুণ হয়েছে।